দেখো আজকে আমরা 17 আমাদের আজকে 22 তারিখ 22শে জুলাই। আমরা আজকে একটা সুন্দর টেস্ট করব, যেটা আমাদের বইয়েতে আছে যে ম্যাগনেসিয়াম একটা ধাতু, সেই ম্যাগনেসিয়ামটাকে যদি আমরা আগুনে পোড়াই তাহলে কি লেখা আছে বইয়েতে? কি লেখা আছে? ম্যাগনেসিয়ামকে পোড়ালে কি কি হবে? গুড, জোর করে বলো। আচ্ছা, ম্যাগনেসিয়াম ধাতুকে যদি আমরা আগুনে পোড়াই তাহলে একটা সাদা গুঁড়ো তৈরি হবে। এখন ম্যাগনেসিয়ামকে যদি আমি পোড়াই তাহলে অবশ্যই অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে। এই অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে। এই ম্যাগনেসিয়াম অক্সাইডটাকে যদি আমি জলে গুলি তাহলে কি হবে? ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড তৈরি হবে। এই ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড একটি মৃদু ক্ষার। এই ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড যে এক প্রকারের ক্ষার, সেইটা টেস্ট করার জন্য আমরা ফিনোকথেলিন নিয়ে এসেছি। এটা ফিনোকথেলিন কালারলেস। আমরা মিথাইল অরেঞ্জ নিয়ে এসেছি, মিথাইল অরেঞ্জও টেস্ট করব। আমরা পিএইচ পেপার এনেছি, আমাদের কাছে লাল লিটমাস আছে, আমাদের কাছে নীল লিটমাস আছে। এই কতগুলো আমাদের রিএজেন্ট আছে, নির্দেশক আছে। সেই নির্দেশক দিয়ে আমরা কনফার্ম পৌঁছাবো যে ম্যাগনেসিয়াম পোড়ালে তাকে জলে গুললে এক প্রকারের ক্ষার তৈরি হয়। সেইটা করার জন্য এই যে ম্যাগনেসিয়াম ধাতু, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ধাতু। এরকম রোল করে আমাদের কেমিস্ট যারা এই ল্যাবে জিনিস বিক্রি করে তাদের কাছে এরকম রোল করেই পাওয়া যায়। সেই জন্য এটাকে আমরা বলি ম্যাগনেসিয়াম ফিতে বলি। ফিতের মতো দেখতে, ফিতে এরকম রোল করা থাকে। ম্যাগনেসিয়াম যে ধাতুটা সেটা খুবই হালকা। এই ম্যাগনেসিয়াম দেখো কেটে গেল। এটাকে আমি কি করব দেখো, এটাকে ধরলাম এই জন্যই যাতে এটাকে আগুন দিলে আমার কি হবে, যাতে হাতে না পুড়ে যেতে পারে। সেই জন্য এটাকে আমরা ধরছি। ঠিক আছে, শান্তনু এটা ধরো, কিছু হবে না, ছাড়বে না কিন্তু। ওখানে থাক, আমি ধরবো। তাহলে দেখো, এটা ম্যাগনেসিয়াম ধাতুটা সবাই দেখতে পাচ্ছ। ম্যাগনেসিয়ামটাকে আমি পোড়াচ্ছি। পোড়ালে কিন্তু খুব কুইক সাদা আলো হবে, খুব কম সময়ের জন্য হবে, কিন্তু অনেকক্ষণ ধরে দেখতে হবে না। সবাই একটু তাকাও আর দেখো, এদিকে একটু দেখতে পেয়েছো তো? দেখো এটাকে পোড়ালে কি হয়। দেখেছো সাদা ধোঁয়া হচ্ছে, ধোঁয়া হওয়ার পরে ম্যাগনেসিয়ামটা পুড়ে যাচ্ছে। ম্যাগনেসিয়াম পুড়ছে, এটা সাদা ধোঁয়া দেখতে পাচ্ছ তো? এবং পুড়ে একটা কি হচ্ছে দেখো, আমার পুড়ে একটা সাদা গুঁড়ি তৈরি হবে। এই যে মোটামুটি একটা হাওয়াতে নড়ছে, দেখো সাদা গুঁড়ি তৈরি হচ্ছে। তাহলে সাদা গুঁড়ি তৈরি হলো, এটা আমি সংগ্রহ করলাম। সাদা তৈরি হয়েছে তো, দেখা যাচ্ছে তো? সাদা গুঁড়ি তৈরি হয়েছে। একটু জল দাও। দেখো সাদা গুঁড়ি তৈরি হয়, তাহলে বইয়ের সঙ্গে আমাদের মিলেছে তো? এটা দেখতে পাচ্ছ, এটা সাদা গুঁড়ি। এই যে একটু হাতে দিলি বা নড়ালি এটা গুঁড়ি তৈরি হয়ে যাবে। এইটাকে আমরা কি করছি দেখো, একটু জল দিলাম। তাহলে এটাকে আমি
জল দিয়ে গুলিয়ে নিলাম। ঠিক আছে, দেখো জল দিয়ে গুলিয়ে নিয়েছি। তাহলে ম্যাগনেসিয়ামটা অক্সিজেনে পুড়ে ম্যাগনেসিয়াম অক্সাইড হলো। এই ম্যাগনেসিয়াম অক্সাইডটা জলে দ্রবীভূত হলো। ম্যাগনেসিয়াম অক্সাইড জলে দ্রবীভূত হয়ে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হলো। এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটা এক প্রকারের মৃদু ক্ষার। এটা আমরা দেখবো যে এটা ক্ষার ধর্ম দেখাচ্ছে কিনা। ক্ষার ধর্ম দেখালে কি হবে না, আমরা যদি এই মিথাইল অরেঞ্জটা দিই তাহলে কি হবে, হলুদ বর্ণ হবে। যদি ফেনফথেলিনটা দিই, এটা ফেনফথেলিন বর্ণহীন যদি দিই এটার মধ্যে, তাহলে একটা আমাদের গোলাপি বা বেগুনি কালারের মতো আসবে। আর আমাদের লাল লিটমাসকে নীল করবে, আর নীল লিটমাস কিছু চেঞ্জ হবে না। সেইটা করার জন্য দেখো আমি কি করলাম, আমি 3টে ভাগ করে নিলাম। কেন না, 3টে এক্সপেরিমেন্ট করতে হবে আমাকে। 3টে আমি ভাগ করে নিয়েছি। 3টে ভাগ করে নিলাম, 3টে জায়গায় ভাগ করে নিয়েছি। এরপরে আমরা লিটমাসটা দিচ্ছি। দেখো এখানে আমার ব্লু লিটমাস আছে, এটা হচ্ছে লিটমাস একটা পেপার। এই পেপারটা দিলে যদি নীলটা লাল হয়ে যায় তাহলে আমরা সেটা বুঝবো এটা অ্যাসিড, আর যদি লালটা নীল হয় তাহলে আমরা বুঝবো ক্ষার। আমি একটা নীল কালার ঠিক নয়, দেখো একটু নীলচে এটা আমি নিলাম। আর একটা কি করছি দেখো, আমরা লাল লিটমাসটা নিলাম। এখানে লাল লিটমাস আছে, লাল মানে একটু কালারটা একটু লালচে লাগছে, এটা লালচে কালার। এটা লাল লিটমাসটা নিলাম, নিয়ে আমি দেখো এই যে একটার মধ্যে আমি কি করছি, নীলটাকে ভরছি। নীলটাকে ভরেছি, দেখো নীলটাকে ভরেছি, কোনো কালার চেঞ্জ হচ্ছে? নীলটা দেখো, নীলটা কোনো কালার চেঞ্জ হচ্ছে? কিন্তু লালটাকে ভরার পরে দেখবে কি কালার চেঞ্জ হচ্ছে কিনা। দেখতে পাচ্ছ লাল ঠিক নয়, এটাও লালচে রকম, সেটা আমরা লালি লিটমাস বলি। এই লালটাকে আমি ভরছি, এর কোনো কালার চেঞ্জ হচ্ছে নাকি দেখো। এটা থাক, এটা আমরা দেখে নিচ্ছি। এরপরে দেখো আমি এটা ফেনফথেলিন বর্ণহীন, এই ফেনফথেলিনটাকে আমি এর মধ্যে দিচ্ছি। এর মধ্যে ফেনফথেলিন এক টুকরো ফেনফথেলিন দিচ্ছি। ফেনফথেলিন দিলাম, ফেনফথেলিন কি বর্ণ আছে সেটা দেখবো। আর আমাদের হাতে মিথাইল অরেঞ্জ আছে, এই মিথাইল অরেঞ্জটাও আমরা আর একটার মধ্যে দিচ্ছি।
কেমন কালার আছে? পিঙ্ক কালার এসছে। এটা ছিল বর্ণহীন, এলো কি পিঙ্ক কালার। যেটা ছিল বর্ণহীন, এর যে দ্রবণটা ছিল, এটা অরিজিনালি এই দ্রবণটা ছিল, এই দ্রবণটা ছিল। এই দ্রবণে আমি কি দিয়েছিলাম এটা ভালো করে দেখো। এটা ছিল অরিজিনালি দ্রবণ, এর সঙ্গে আমি বর্ণহীন ফেনফথেলিন দিয়েছিলাম। কি এলো? গোলাপি কালার এলো। তার মানে এটা প্রমাণ করছে যে এই অরিজিনাল দ্রবণটা এক প্রকারের ক্ষার। তাহলে এটা আমি দেখলাম। আমি এটার মধ্যে কি দিয়েছিলাম? এটার মধ্যে আমি কি দিয়েছিলাম? মিথাইল অরেঞ্জ। দেখো মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ দিয়েছিলাম। এটা একদম হলুদ কালার নিয়েছে, তাই না? একই জিনিস, একই দ্রবণ নিয়েছি। কি কালার? আচ্ছা, হ্যাঁ, অরেঞ্জ কালার। এটা অরেঞ্জের মতনই অরেঞ্জ কালার এসছে। তাহলে মিথাইল অ্যালকোহল অরেঞ্জ কালার যদি দেখায়, তাহলে এটা প্রমাণ করে যে ম্যাগনেসিয়াম অক্সাইডের জলীয় দ্রবণ এক প্রকারের ক্ষার। আর আমরা কি দিয়েছি? আমরা দেখো এইখানে লাল লিটমাসটা দিয়েছিলাম, সকলে খেয়াল করেছো তো? দেখো এই কালারটা কি নীল, আর এই যে নীল লিটমাসটাও নীল। এখানে তো লালটা দিয়েছিলাম, এইরকম একটা কাগজ দিয়েছিলাম তো, এই যে এই কাগজটা দিয়েছিলাম। এই যে এই কাগজটা কি হয়েছে এখন? দেখো কি কালার হয়েছে। তুমি এটা কি কালার হয়েছে, কি দেখতে পাচ্ছ? কি কালার দেখতে পাচ্ছ? নীল কালার দেখতে পাচ্ছ না? তাহলে এই যে লালটা, এই যে লাল লিটমাসটা কি কালার নিয়েছে? নীল কালার। আর এইটা সেই নীল লিটমাসটা ছিল, এটা নীল লিটমাস। তাহলে লাল লিটমাস, লাল লিটমাসকে নীল করে, তাহলে এটা হচ্ছে এক প্রকারের ক্ষার। বুঝতে পেরেছ? আর নীলটাকে লাল যদি করতো তাহলে অ্যাসিড। যদি এটা অ্যাসিড হতো তাহলে এই নীল লিটমাসটা লাল হয়ে যেত, কিন্তু এই লাল লিটমাসটা নীল হয়ে গেছে। তার মানে এই জলীয় দ্রবণটা এক প্রকারের ক্ষার। বুঝতে পেরেছ? দেখো তোমরা দেখতে পেয়েছ, এটা ছিল অরিজিনাল দ্রবণ আমাদের। এটা মিথাইল অরেঞ্জটা, এটা দিয়েছি ফেনফথেলিন, এটা মিথাইল অরেঞ্জ, এটা লাল লিটমাস নীল হয়েছে। তার মানে এই দ্রবণটা এক প্রকারের ক্ষার। তুমি দেখতে পেয়েছো? দেখবেন, দেখতে পেয়েছো তো? আর আমাদের এটা ছিল ম্যাগনেসিয়াম, এটাকে আমরা পোড়ালাম। কালারগুলো দেখতে পেয়েছো? নিজের চোখে দেখেছো? তোমরা দেখেছো? এটা দেখেছো তো? এটা ম্যাগনেসিয়াম। আর কোনোভাবে দেখতে চাও? হাত দেবেন, দেখো, হাত দিয়ে দেখো। দেখেছ? এটা এক প্রকারের ধাতু। তুমি দেখেছ? আর কোনোভাবে দেখতে চাও? এটা ম্যাগনেসিয়াম। ফিতের মতো তো আছে বলে ফিতে বলি আমরা, যেহেতু যেমন ফিতেটা আমাদের থাকে। দেখেছ? তুমি দেখেছ কালারগুলো? দেখো, দেখেছ তুমি? এটা ম্যাগনেসিয়াম। আর এইগুলো আমরা, এটা কি দিয়েছিলাম? ফেনফথেলিন। এটা কি দিয়েছি? মিথাইল অরেঞ্জ। এটা কি দিয়েছি? লাল লিটমাস। লালটা নীল হয়েছে তো? নীল হয়েছে। আর নীলটা নীলই আছে, নীলটা নীলই আছে, লালটা নীল হয়েছে। তাহলে এটা ক্ষার। তোমরা দেখেছো? দেখেছো ভালো করে? দেখো, এটা নিয়ে পরীক্ষা করেছি, হয়েছে। দেখো, তুমি দেখো, দেখেছো? তুমি দেখো, এটা দেখো। বলছে স্যাটিসফাই? তুমি দেখো, দেখেছো নীলটা, লালটা নীল হয়েছে। দেখেছো তোলাতে? দেখেছো? তোমরা দেখো, তুমি দেখেছো? তুমি দেখো কালারগুলো দেখেছো তো? এটা ক্ষার এক প্রকারের। দেখো তুমি, তুমি দেখো, বুঝেছো? তুমি দেখো,
আচ্ছা, এদিকে এসো আমার। তোমার নাম বলো। আচ্ছা বলো তোমার নাম। আচ্ছা তুমি এটা প্রথম থেকে দেখলে তো? আচ্ছা তুমি আগে ম্যাগনেসিয়াম দেখেছো? তোমার স্কুলের নাম কি? তুমি এই টেস্টটা দেখার পর কেমন লাগছে তোমার? বইয়ে তুমি পড়েছো তাই তো? তোমার এটা দেখার সুযোগ হলো। তোমার স্কুলের নাম বলো। তুমি এই টেস্টটা দেখে কেমন লাগছে? বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ছে তোমার? বলবে কিছু, বলবে কিছু বলবে? তুমি দাঁড়াও, তোমার নাম বলো। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? আচ্ছা তুমি আজকে যে টেস্টটা দেখলে এতে তোমার বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ছে? আচ্ছা তোমার বিজ্ঞানকে আরো ভালো লাগছে? আর কিছু বলবে তুমি? কেউ বলবে?